কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আকাশটা পরিষ্কার হয়েছে, একটু রোদ উঠেছে, সেজন্য কবুতরগুলো আমি রোদে দিছি। কবুতরগুলো রোদে দেওয়ার কারণে একটু, যেহেতু 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কবুতর একটু ভিতরে ঠান্ডা ভাবটা আছে। আর এই ফাঁকে কবুতরকে আমি গোসল করে দিব, যেহেতু আমি কবুতর এখনও ওইভাবে ছাড়ি না। আরও নতুন 3 পিস কবুতর আমার লফটে 3 পিস কবুতর লফটে ঢুকছে। সে কবুতরগুলো না আপনাদেরকে দেখাবো। আর আমার বাসায় সবচেয়ে পুরনো একজন সদস্য মিঠু আমার শর্ট ভিডিওতে পোস্ট করা ছিল। ওকে কোনো দিন ভিডিও নিয়ে আসা হয়নি। আমি এখন বিশেষ করে আমার মিঠু, তারপর কবুতরগুলো অনেক আমি গোসল করে দিব। আমি কবুতরগুলো অনেক কীভাবে গোসল করে দিই সেটা আপনাদের দেখাবো। আমি সব পেয়ার বের করছি। এই পাশে যে খাঁচাটা ছিল ওই খাঁচাতে আমি বিশেষ করে রোদে দিছি। কবুতরকে আমি কীভাবে গোসল করাই আমি সেটা দেখাবো। আর এই পেয়ারটা যেহেতু আমার ডিম দিছে, এই পেয়ারটা আমি আর বের করিনি। এই পেয়ারটার এখন আমি পানিটা দিয়ে দিব। সবাইকে পানি দিই, খাবার খাওয়াইছি, পানি দিইনি, যেহেতু গোসল করে দিব পানি দিইনি। একে পানিটা দিলাম, দিয়ে এখন আমি বাইরে যাব, যেহেতু আমার ওগুলো গোসল করে দিব। আমি গোসল করা দেওয়ার জন্য দেখেন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, সেজন্য আমি একটু সবাইকে গোসল করে দিব। আমি গোসল করে দেওয়ার জন্যে কোনো বড় ট্রে বড় কোনো কিছু ইউজ করি না, যেহেতু আমার মনে করেন কবুতর আমি ছাড়িয়ে রাখি না, সেজন্য আমার এখানে নতুন 3 পিস কবুতর আছে। আমি একটু নতুন 3 পিস আগে কবুতরগুলো আপনাদেরকে দেখাই। একটু দেখানোর চেষ্টা করি। এই তো একটা নতুন কবুতর, এটা 1 পিস। আবার এই পাশে আমি বিশেষ করে আমার 3টা মাদি নিয়ে আসা হয়েছে, 2টা মাদি আর একটা নর নিয়ে আসা হয়েছে। আমার এক্সট্রা 2টা নর ছিল, সে নরের জন্য 2টা কবুতর আমি কালেক্ট করছিলাম, বলছিলাম যে 2টা কবুতর কালেক্ট করব। ওই 2টা কবুতর কালেক্ট করছি। এটা একটা, আর আগে যেটা দেখলেন এই 2টা মাদি আমি এটা ঝর্ণার নরের জন্য আমি বিশেষ করে কালেক্ট করছি। এই একটা নর, যেহেতু আমি পরে ভালো দেখে 2টা নর কালেকশন করছি, পরে আমি ভাবলাম যে একটা তাহলে নর নিয়ে যায়, তাহলে আমার কবুতর সব হয়ে যাবে। সেজন্য আমি আমার একটা মাদির জন্য এক্সট্রা যে মাদিটা নিয়ে আসলাম হলুদ চোখে, সে মাদির জন্য এইটু কবুতরটা নিয়ে আসা হয়েছে। কবুতরটা কালো চোখ কবুতরটা, এটা নিয়ে আসা হয়েছে। এটা একটা নর বাচ্চা। এখন আমি আপনাদের দেখাবো আমি কবুতরকে কীভাবে গোসল করাই। এই ক্ষেত্রে আমি ব্যবহার করি এরকম একটা স্প্রে বোতল, এরকম একটা স্প্রে বোতল ইউজ করি আমি গোসল করে দেওয়ার জন্য। সেই এই পানিতে হয় পানিটা আমি ভরে নিব। এখন আপনারা দেখেন আমি ভরে নিচ্ছি। এতে ভরে নিলাম পানি। দেখেন সবাই পানি খাওয়ার জন্য কি ছটপট করতেছে, কিন্তু এখন কবুতরকে আমি পানি দিব না, যেহেতু রোদে দিছি। রোদে দেওয়া অবস্থায় পানি দিলে কবুতর স্টক করার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদেরকে আমি দেখাই কবুতরকে। আমি দেখেন আমি কবুতর এখন দেখাই কবুতরকে আমি কীভাবে গোসল করে দেয়। দেখেন স্প্রে মেশিন দিয়ে এরকম পুশ করলে কবুতরের গা ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে। এভাবে কবুতরকে আমি গোসল করে দেই। এইভাবে গোসল করে দেওয়ার ক্ষেত্রে হয় কি কবুতরগুলোর গায়ের জীবাণু মারা যায়। আর যেহেতু বেশি পানি আমি ইউজ করি না, অল্প পানিতে আমার গোসল হয়ে যায়। আর পানিতে আমি জীবাণু মারার একটা ওষুধ আমি ইউজ করি, ওটা আপনাদেরকে আগামী কোনো একটা ভিডিওতে দেখাবো। আমি পুরো সেটাতে আজকে স্প্রে করে দিব। দেখেন আমার কবুতরগুলো সবাইকে আমি গোসল করে দিব। যেহেতু এই 3টা কবুতর নতুন নিয়ে আসা হয়েছে, এই 3টা কবুতরকে আমি ওয়াশ করে দেওয়ার চেষ্টায় আছি, ওয়াশ করে দিব। দেখতে পাচ্ছেন কবুতরের গা ভিজে গেছে পুরোটাই। দেখেন কবুতর ভিজে গেছে। কবুতরগুলো এখন রোদে শুকিয়ে যাবে।
দেখেন এভাবে আমি দিচ্ছি পানি কবুতরের গায়ে। ট্রেটা ভিজে দিব, যেহেতু ট্রেটা আজকে ধুয়ে দিব। ঠান্ডা লাগার কারণে কবুতর সবগুলো ভিজে দেওয়া হয়ে গেছে। এই পাশে খাঁচা যেগুলো দেখতেছেন সব নর, আর এই পাশে আমার আছে মাদি। যেহেতু নর মাদি সব আলাদা করে আমি যখন একসাথে একসাথে রাখি তখন নর মাদি আলাদা করে রাখি। এতে কবুতর আমার গোসল হয়ে গেছে। এবার আমার মিঠু গোসল করে দিব, এতে মিঠু ছাড়ে গোসল করে দিব। দেখেন ওর রিয়াকশনটা আরও বেশি মজা লাগে। ও গোসল করতে চায় না, বিশেষ করে ওর মুখ মাখে ফেলে দিছে। যেহেতু আমি বিশেষ করে কবুতর বা বিশেষ করে আমার পাখিকে আমি ইউজ করি বেশি। বৃষ্টি হলে বৃষ্টির পানিটা আমি সংরক্ষণ করে রাখি। বৃষ্টির পানিটার সাথে আমি নর্মাল পানি মিশাল করে দিই, কারণ বৃষ্টির পানিটা বিশেষ করে পাখিগুলোর সুন্দর করে তোলার জন্য বৃষ্টির পানিটা খুবই উপকারী। দেখতেছেন আমার পাখিটা গোসল করে দেওয়া হয়ে গেছে। ও এখন এরকম দেখেন হয়ে গেছে। মানে এখন আর একটু ময়লা লাগতেছে, কারণ গায়ে ময়লা ছিল, সেক্ষেত্রে পানিটা পড়ছে গায়ে, সেজন্য ময়লা হয়ে গেছে। কবুতরগুলো দেখতে আরও ময়লা লাগবে। দেন কবুতরগুলো গা ঝাড়তেছে সবাই এখন, মানে নিজেকে পরিষ্কার করাচ্ছে, পরিষ্কার করে হেলে দিবে। আমি এখন ট্রেগুলো আমি বের করে দিব। এতে কবুতরগুলো দেখেন আমার এই পাশে আছে আমার 4টা মাদি, এই পাশে আছে 4টা নর। এই কবুতর আজকে আমি বেশি করবো না। আর পাশে আমার মিঠুকে আপনাদেরকে মিঠুর সাথে আরেকদিন পরিচয় করে দেবো। আজকে মিঠুর সাথে পরিচয় করে দেবো না, যেহেতু গোসল করেছি। ওর মাইন্ডটা খুবই খারাপ হয়ে আছে, এখনও ছোটো আছে। এই পাশে আমার ডিমের যে কবুতরটা ছিল ওটার একটু আপডেট দেখ। কালকে ওই আমার এক ফ্রেন্ড এসেছে, বড় ভাই আসলো, ও আসে দেখে গেছে জোড়াটা, দেখে যায় ডিম দেখে গেল। এদের ডিমটা এই 2টা ডিমই জমছে, আর খাবার টাবার সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। কবুতর আমার সুস্থ আছে। আমার কবুতর আর কিছু কালেকশন করব না, যেগুলো আছে এগুলো থেকে এখন আগামীতে বাচ্চা উড়ানোর চেষ্টা থাকবো। যেহেতু কবুতর আমার আর বেশি করার আমার এখন নিয়ত নাই, যেহেতু আমার এখন 10 পিস কবুতর হয়ে গেছে। আমার 5 জোড়া থেকে বাচ্চা আসলে প্রতি মাসে 1 মাস 1.5 মাস পর 5 জোড়া করে বাচ্চা পেলে দেখা যাচ্ছে ভালো কিছু একটা করতে পারবো। আর এই পাশে আমি গাছের কিছু আপডেট দেই। এই পাশে প্রচুর পরিমাণে পেয়ারা ফুল বেরোয়েছে, পেয়ারা বেরোয়েছে। দেখেন এই পাশে এগুলো সব পেয়ারা বের হয়ে গেছে, যদি এখানে ফুল ফুটতেছে। এই দেখেন পেয়ারা ফুল ফুটতেছে, প্রচুর পরিমাণে পেয়ারা আছে। আমার আরেকটা আপডেট আছে যে ড্রাগন ফল, ড্রাগন গাছে বলছিলাম যে ফুল আসেছিল, কিন্তু ফুল টেকেনি, ফুল পড়ে গেছে। আমি ফুল দেখায়, আমি গাছে কিছু মানে ফুল এসেছে, এবার আটকার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আর যেহেতু আটকেলে আপনাদেরকে বিশেষ করে ড্রাগন ফলের কী পরিচর্যা করতে হয় সেগুলো দেখাবো। এই যে দেখেন এই পাশে, এই দেখেন এটা এখানে একটা 2টা, এই পাশে একটা আছে 3টা। আর ড্রাগনের ফলে আমি হাত দিই না এভাবে, 3টা আরও আছে, 3টা এই পাশে 3টা আছে। এই পাশে আরও এটাতেই বেশি আসিছে, মানে বিশেষ করে পুরাতন ডাল যেগুলো সেগুলোতেই দেখা গেছে বেশি। এখানে একটা আছে, এখানে আরও 2টা, মানে মোট 6টা আছে। এখন বর্তমানে 6টা বেরোয়েছে, এখানে একটা বেরোয়েছে 7টা। আগামী কিছুদিনের ভিতর আরও বের হয়ে যাবে। আমার এই পাশে যে ড্রাগনের যে চারাগুলো ছিল এখানে এখনও কোনো ফল দেখা দেয়নি, 2-1 এর ভিতরে এখানে ফল দেখা দিবে। এই ডালটা আমার পুরনো ডাল, আমি এর আগেও এর থেকে ড্রাগন ফল পাইছিলাম, এখনও ফুল আসেনি, আশা করি 2-1 এর ভিতর চলে আসবে। যেহেতু আমার ড্রাগন ফল আসে, এখানে একটু গাছেকে খাবার দিতে হবে, তাহলে ফলটা ভালো আসবে।
ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই কৃষি পল্লী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন নতুন নতুন কিছু আপডেট জানানোর জন্য। এই পাশে দেখেন ফুল ফুটছে, কি ফুল ফুটতেছে, কলি থেকে ফুল। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।